সন্ধেবেলা হলেই আমাদের সবাইকার কিছু মুচমুচে কিছু মজাদার খাবার খেতে ইচ্ছা করে। তার মধ্যে একটা খাবার হলো ভেজ বার্গার, আমার ক্ষেত্রে এগ বার্গার। আমি আজকে সকালবেলা কিছু কম জিনিস নিয়েই ঘরোয়া কিছু জিনিস নিয়ে বানিয়ে নিলাম এগ বার্গার। সেই এগ বার্গারের মধ্যে প্রথমেই আমি কিছু আলু কেটে নিয়ে সেই আলুগুলোকে চড়িয়ে দিলাম প্রেশার কুকারে চড়িয়ে দিতে মনে পড়লো, আরে বার্গারে তো চিজ নেই আমার ঘরে, তো চিজ নাই থাকুক, একটু মেয়োনিজ দিয়েই হয়ে যাবে। আসলে আমার চিজটা না খুব একটা খেতে পছন্দ না, ওই হয় বেঙ্গলির যে ডায়েট ব্যাপারটা, ডায়েটে আবার চিজ ঢোকালে যদি মোটা হয়ে যায়, সেই জন্য কিছু নেই ঘরের সমস্ত জিনিস, একদম ক্যাপসিকাম, গাজর, টমেটো, একটুখানি আদা বাটা সব কিছু নিয়ে শুরু করে দিলাম। তারপরেই আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেল, দেখে নিলাম যে আলুগুলো ঠিক আছে নাকি। তারপর আলুগুলোকে ওই মাখতে না আমার হাতে প্রচণ্ড গরম লাগে, তাই ওই আলুগুলোকে একটু কদ্দুকাশ করে নিলাম। আলুগুলো কদ্দুকাশ হয়ে গেল, এরপরে দেখে নিলাম যে ঠিকঠাক তাপমাত্রা রয়েছে নাকি কড়াইয়ের। তারপরে ঢেলে দিলাম একদম রসুন, আদা, সব কিছু, ক্যাপসিকাম, গাজর আর টমেটোগুলো দিয়ে নুন, একটুখানি চিনি দিলাম যাতে একটু কালারটা হয়, আর তার সঙ্গে হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো আর একটুখানি চিলি সসটা স্কিপ করতেই পারো, আমার ক্ষেত্রে চিলি সসটা খুব ভালো লাগে, তাই একটু দিয়ে ভালো করে নেড়ে নিলাম। ভালো করে একটুখানি ব্রাউন হওয়ার পর আলুটা দিয়ে দিলাম। আলুটার সাথে ভালো করে ওটাকে মেখে নিয়ে এবার সেই আলুটাকে নিয়ে নাড়াচাড়া করে আলুটাকে দিয়ে দিলাম একটা থালার মধ্যে। এবার আলুটাকে তো পাকাতে হবে নাকি, বার্গারের সাইজে আনতে হবে, তাই গোল 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 করে আলুগুলোকে পাকিয়ে নিলাম। পাকিয়ে নেওয়ার পরেই যেটা করব সেটা একটুখানি বিস্কুটের গুঁড়ো দিয়ে দেবো, ওটা না আমার ভিডিওতে একটু স্কিপ হয়ে গেছে, সবাই একটু দিয়ে দিও। বিস্কুটের গুঁড়ো দিয়ে আবার একটু তেল দিয়ে তাওয়াতে আমি বসিয়ে দিলাম, ওগুলোকে বেশ ভালো করে ব্রাউন করে ভেজে নিলাম। টিক্কিগুলো, ওই আলুর টিক্কি বলে যাই হোক আর কি, সেগুলো নিয়ে বেশ একটু লোভ লাগলো, তার সঙ্গে একটু দিয়ে দিলাম এগটাকে মোটামুটি তাওয়াতে একদম সেই অমলেটের মতন করে ভেজে নিলাম। তারপরে ভেজ বার্গারের যে পাগুলো আছে সেগুলোকে ভালো করে সেঁকে নিলাম তাওয়ার মধ্যে। তারপরে একটু বেশি করে মেয়োনিজ আর একটু সস, উফ কি লাগছে না, ভালো করে একটুখানি স্প্রেড করে নিলাম আমার একদম বানের মধ্যে স্প্রেড করে নেওয়ার পরেই সেগুলোর আলু টিক্কি আর ওপর থেকে একটুখানি চাট মশলা আর তার সঙ্গে একটা করে ডিমের স্লাইস দিয়ে ভালো করে বানগুলোকে একদম তৈরি করে নিলাম। এরপর তোমরাই দেখো ওপর থেকে আর নিচ থেকে যা লাগছে না, আর খাওয়া তো অপূর্ব লাগছে, জাস্ট মনে হচ্ছে ওয়াও।